নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার পর ভাবলাম ঘরের যে সমস্ত কাজ আছে সেগুলো করে নিই, কারণ আজ থেকে 3 দিন আমাদের রান্নাঘর থেকে ছুটি। 3 দিন বলা ভুল হবে, 2.5 দিন। তো এই কটা দিন যেহেতু রান্নাবান্না নেই, আমরা সমস্ত আমাদের পাড়ায় কিন্তু কেউ রান্নাবান্না করে না, সমস্তটাই ওই ঠাকুরতলাতে গিয়েই খাওয়া দাওয়া হবে। তো সেই জন্য ভাবলাম ঘরের যখন রান্নাবান্না নেই, সকাল থেকে যা যা আমার কাজ আছে, আমার যে ডেলি রুটিন, তো সেগুলো আমি করে নিই। আর দেখুন গাছে কিন্তু বেশ অনেক ফুল ফুটছে। এতদিনে জবা ফুল গাছ করে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে হাইব্রিড জবা এবং দেশি জবা ফুলের মধ্যে একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে শীতকালে হাইব্রিড জবা কিন্তু খুব ভালো হয়, এবং শীতকাল বাদ দিয়ে আর যে বর্ষাকাল, গরমকাল, এইগুলোতে কিন্তু আবার দেশি জবাটা ভালো হয় হাইব্রিড জবার থেকে। তো দুটোই লাগিয়ে রেখে দিয়েছি, টুকটুক করে ফুল ফুটছে। এদিকে রাধা মাধবের পায়ে আবির দিয়ে আজকে এই দোল উৎসবটা পালন করছি। আজকে যেহেতু দোল পূর্ণিমা, সেই জন্য ভাবলাম পুজোটা সেরে নিয়েই তারপরে যাব নিচে। আর এই দোল পূর্ণিমাতে কিন্তু আমাদের এখানে দোল খেলা হয় না, আমাদের কালকে গৌরনিতাই নিয়ে বার হবে, তখনই কিন্তু দোল খেলাটা হবে। আর এদিকে আমি একটু চা বসিয়ে দিচ্ছি, চা না খেলে তো একদমই মাথা ধরে যায়। আজকে ইউটিউব নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে। আপনারা অনেকেই জানতে চেয়েছেন, বা নতুন যারা ইউটিউব খুলেছেন, তো তারা অনেকেই জানতে চেয়েছেন যে দিদি তুমি ইউটিউব চ্যানেলটা কিভাবে খুলেছো, থাম্বনেল কিভাবে বানাও, এবং মনিটাইজেশনের কিছু প্রবলেম হচ্ছে সেগুলো ব্যাপারে তুমি একটা ভিডিও বানাও, আমরা জানতে চাই। তো অবশ্যই বলবো, কেন বলবো না। আমি যতটুকু জানি এবং আমি যেভাবে মনিটাইজেশন অন করেছি সেগুলো আপনাদের সাথে বলবো, এবং কিভাবে ভিডিও বানাতে হবে, আমি কিভাবে শ্যুট করি, সবটাই আজকে আপনাদের সাথে ক্লিয়ার করব। আর এদিকে দেখুন বসে বসে চা খাচ্ছে, আর মাম্মা বলছে আমাকে একটু কার্টুন দেখবো, কার্টুন ছেড়ে দাও। তো ওর জন্য ওকে একটু কার্টুন ছেড়ে দিচ্ছে। আর দেখুন একটা জায়গায় যদি স্থির হয়ে বসে, প্রচণ্ড দুরন্ত। আর এদিকে সকালে খাওয়ার জন্য আমি আজকে বানাচ্ছি চিড়ের পোহা। আর এই চিড়ের পোহাটা খেতে আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে একটু সবজি লেবু যদি পড়ে না, ভীষণ ভালো লাগে। আপনারা যদি পারেন একবার খেয়ে দেখবেন। আর বেশ কিছুটা ধনেপাতাও নিয়েছি, আর এগুলো ভালোভাবে কুচিয়ে নিচ্ছি। এখন বটির থেকে আমি ছুরিতে বেশি কমফোর্টেবল, এবং মিহি করে কুচাতে আমার ভীষণ ভালো লাগে। এবং সমস্ত সবজিগুলো আমি কুচিয়ে নিচ্ছি। হাজব্যান্ডকে একটু পেঁয়াজ কুচিয়ে দিলাম, এবার আমিও একটু পেঁয়াজ কুচিয়ে নেব। ভেবেছিলাম প্রথমে রসুনটা দেব, তারপরে ভাবলাম না, রসুনটা বাদ দিয়েই খাবো। আর এদিকে একটা লেবু কেটে নিচ্ছি, একটা লেবু দেবো না, অর্ধেকই দেবো। আর বেশ কিছু ধনেপাতা ধুয়ে কুচিয়ে নিচ্ছি, এটা সবার লাস্টে দেবো। ওই একটা ফ্লেভার, ধনেপাতা এবং লেবুর যে একটা গন্ধ, একটা কম্বিনেশন, এটাও কিন্তু ভীষণ দুর্দান্ত লাগে। আর কিছুদিন আগে বসিরহাটে গেছিলাম, এবং সেখান থেকে কিন্তু এই বাটি প্রিন্টের শাড়িটা নিয়ে এসেছি। এগুলো লিলেনের ওপরে বাটি প্রিন্ট, এটা কিন্তু সুতির নয়। তো সেই জন্য আমি নিয়েছি, কারণ সুতির হলে ওই যে ধোও, আবার আয়রন করো, মাত দাও। এখন এখানে করছি চিড়ের পোহা। আর সকালেই তো রাধা মাধবকে আবির দেওয়া হয়ে গেছে, আর তারপরে আমরা রং খেলবো বলতে আবির মাম্মাবের জন্য, কারণ ওর ছোটবেলাটা তো এইভাবে আনন্দেই কাটে, বলুন। আমরাও তো ছোটবেলায় খুব ভালোভাবে মজা করেছি। এই যে শাড়িটা কিনেছি, এই শাড়িটার প্রাইস নিয়েছে 400 টাকা মতন। আর এর যে ব্লাউজ পিসটা আছে সেটা কিন্তু এখনও বানানো হয়নি। আর এই ধরনের যে কাপড়গুলো হয় না, সেগুলো না ব্লাউজ পিস না কাটালে প্রচণ্ড ভার লাগে পরতে, কুচিটা অনেকটা হয়, তো যে কারণে প্রচণ্ড ভার হয়ে যায় শাড়িটা। আর ব্লাউজ পিসটা কাটানো হয়নি, কাটাবো, খুব তাড়াতাড়ি কাটাবো। আর এর সাথে আমি 2 কি 3টে আমি ব্লাউজ কিনেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো সেটা দিয়েই পরেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে যেহেতু বেশি কাজ বাজ নেই, সেই জন্য রান্নাঘরটাও সকাল সকাল পরিষ্কার করে নিচ্ছি, তাহলে রান্নাঘরটাও পরিষ্কার থাকবে। আর ওপরের ঘরে যখন আমি কাজ করতে যাব, তখন নিচের ঘরে আর কোনো কাজ আমার থাকবে না। এবারে বলি প্রথম থেকে, এই নিয়ে আমি কিন্তু অনেকবার বলেছি, তবুও যারা নতুন তারা আমাকে বলেন যে দিদি আর একবার বলবেন কিভাবে ইউটিউব চ্যানেলটা খুলেছিলেন এবং কিভাবে এত তাড়াতাড়ি গ্রো করলেন। তো আমি একটা কথাই বলবো, ইউটিউব চ্যানেল খুললেই হবে না, তার পিছনে কিন্তু পরিশ্রম আছে। এবং তুমি ভেবো না যে শুধু বাড়ির কাজকর্মই দেখাবো, তো এর ভিতরে আমার সমস্ত ব্লগ উঠে যাবে, সেটা কিন্তু নয়। পজিশান চেঞ্জ করে, এই অ্যাঙ্গেল থেকে শ্যুট করে, ওই অ্যাঙ্গেল থেকে শ্যুট করে, কাজ করা, এবং একটা ভিডিওকে প্রপারভাবে রেডি করার
প্রচুর খাটনি থাকে। তারপরে তো আবার আছে থাম্বনেল, ডেসক্রিপশন, ট্যাগ সব কিছুই আছে। তো একটা জিনিস বলবো, যারা নতুন চ্যানেল খুলছেন তো তারা ক্রোমে যাবেন এবং ওখান থেকে ইউটিউব চ্যানেলটাকে ওপেন করে দেন, নিচে চলে যাবেন, ওখানে সেটিংস অপশান পেয়ে যাবেন, তারপর ওখান থেকে কিন্তু কিওয়ার্ড পেয়ে যাবেন। তো আপনার যে ক্যাটাগরির চ্যানেল তো সেই ক্যাটাগরির কিছু কিওয়ার্ড ওখানে অ্যাড করবেন। এতে করে কি হবে, ইউটিউবেরও বুঝতে সুবিধা হবে আপনার চ্যানেলটা মানে কোন কোন দর্শকের কাছে পাঠালে তারা দেখবে, আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরি। এটা কিন্তু সবার প্রথমে তোমার ডিসাইড করে নিতে হবে যে তোমার চ্যানেলটা কোন ক্যাটাগরি। ব্লগের মধ্যে কিন্তু অনেক ক্যাটাগরি হয়, ফুড ব্লগার, তারপরে তোমার কুকিং, ডেলি ব্লগ, ট্রাভেল ব্লগ, তো প্রচুর কিন্তু ব্লগের মধ্যে ভাগ আছে। তুমি যদি ঘরের কাজবাজ দেখাও বা ডেলি রুটিন দেখাও তাহলে কিন্তু তোমার ডেলি রুটিন বা ডেলি রুটিন ইন হাউসওয়াইফ এই ধরনের যে সমস্ত ঘরোয়া কিওয়ার্ডগুলো সেগুলো কিন্তু তোমাকে ওখানে দিতে হবে। তাহলেই কিন্তু সমস্ত দর্শকের কাছে এগুলো যাবে যারা ব্লগ দেখতে ভালোবাসে, তাদের কাছে বেশি বেশি করে আপনার ভিডিও রেকমেন্ড করবে ইউটিউব। তো সেই কিওয়ার্ড দেওয়াটা কিন্তু খুবই দরকার। তারপরে আসি ট্যাগ। প্রত্যেকটা ডেসক্রিপশানে ট্যাগ দেবেন আপনি কি করছেন সেদিন বা আপনি কি রিলেটেড রান্না করলেন, সেই সমস্ত জিনিস ট্যাগ কিন্তু আপনি দিতে পারেন। এতে করে কি হবে, মানে প্রত্যেক দিনের ট্যাগগুলোও আলাদা হবে এবং প্রত্যেক দিন নতুন নতুন দর্শকের কাছে আপনার ভিডিওগুলো যেতেও সাহায্য করবে। তো এই হলো ব্যাপার। আর থাম্বনেল, অবশ্যই একটা থাম্বনেলের প্যাটার্ন রাখবেন। থাম্বনেল আজ এরকম করলেন তো কাল অন্যদিন স্টিকার দিয়ে অন্যরকম করলেন, এরকম করবেন না। থাম্বনেলেরও কিন্তু একটা প্রপার প্যাটার্ন হয়। তো থাম্বনেল যেমন বানাবেন না, থাম্বনেলের একটা প্রপার প্যাটার্ন রাখবেন যে যেন কেউ দেখলেই বুঝতে পারে যে এটা অমুকের চ্যানেলের থাম্বনেল, মানে দেখলেই যেন বুঝতে পারে। তো যাই হোক, এদিকের গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি। আগের ব্লগে আমি বলেছিলাম যে আমি প্রেগনেন্ট নই, তবুও একটা দিদিভাই আমাকে ওই রকমভাবে বলেছিল। তো সেখানে একটা দিদিভাই বা বোন যাই হোক না কেন আমাকে বলেছেন যে যদিও বা তুমি প্রেগনেন্ট হয়েও থাকো তাহলে খুশির খবর এটা, তো এইটা নিয়ে এত আলোচনার কি আছে। আর দিদিভাইরা আমাকে সবসময় বলে যে তুমি লোকের কথায় কান দেবে না। আমি কান দিই না দিদিভাই, সত্যি কথা বলতে। মানে এই কথাগুলো যখন মানে একদম ছুঁড়ে মারা হয় না যে তুমি কেন বলছো না, তুমি তো এটা করেছো, তখন না বলতেই হয় যে যা বাবা আমি প্রেগনেন্ট, আমি জানি না আপনি কিভাবে জানলেন। তো সেই আর কি, তখন না মানে উত্তর দিতে হয় যে ভুল ভাঙানোর জন্য। আমি ভুল ভাঙানোর জন্যই কিন্তু আগের দিনের ব্লগে আমি রিপ্লাই করেছিলাম। আর এদিকে দেখুন ঘরের যা ক্লিনিং কাজ আছে, মানে সময় তো পাই না, আজকে পেলাম। তারপরে আগারোর এই স্পিন মপটা দিয়েও ঘরটা খুব সুন্দরভাবে মুছে নিচ্ছি। ইনস্টাগ্রামে ছোট ছোট আমি আমার মিনি ব্লগগুলো আপলোড করি, তাতে আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন। রিসেন্ট আমার একটা ভিডিও 4.5 মিলিয়নে গিয়েছে। তো আমার ভীষণ খুশি আমি ওইটা নিয়ে। তো এত মানুষ আমার ভিডিও দেখেছে, আর প্রত্যেকটা ভিডিও মানে যখনই আমি ভিডিও দিচ্ছি 1 লাখের ওপরে চলে যাচ্ছে। তো থ্যাংক ইউ সো মাচ। আর এই স্পিন মপটা যদি আপনারা পারচেস করতে চান অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারেন, লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া আছে। আজকে যেহেতু দোল পূর্ণিমা, বাড়িতে তো একটু রং খেলতেই হবে। আর মাম্মামি হচ্ছে আমার সব থেকে আনন্দের জায়গা। ও আনন্দ থাকলে আমরা সবাই আনন্দে থাকি। তাই ওর 2 গালে আমি খুব সুন্দরভাবে একটু রং মাখিয়ে দিলাম। রং বলতে আবির, আর এটা না খুব ভালোই, আবিরটা খুব ভালো, সেই জন্য ওকে একটু মাখালাম। আর ওর আনন্দ দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল, যে ছোটোবেলায় সর্ষের তেল মা মাখিয়ে দিত আর সব থেকে পুরনো ছেঁড়া একটা জামা পরিয়ে দিত। সেইটা নিয়ে আমরা ওই 2-3 ঘন্টা প্রচণ্ড আনন্দ করতাম। মাম্মামের কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের এখানে আজকে হোলি খেলা হয় না, তো সবার পায়ে এই যে আবির দিয়ে আসলাম। আর কালকে আমাদের এখানে গৌর নিতাই নিয়ে বার হবে। তো কালকে আমরা সবাই মিলে খুব মজা করব। কালকেও একটা ব্লগ বানাবো, পরপর এই কটা দিন আমি ব্লগ বানাচ্ছি। আর আমাদের এখানে যেহেতু অষ্টম প্রহর হচ্ছে, সেজন্য আমি চেষ্টা করছি আজকের ব্লগটা আজকেই রেডি করে পরপর দেওয়ার, তা নাহলে রাতের বেলা না আমি ভয়েস ওভার করতে পারবো না। আর আমার একটা পার্সেল এসছে, দেখো অর্ডার দিয়েছিলাম আমি না সচরাচর পার্পেল থেকে অর্ডার করি, তবে পার্পেলে দেখলাম এইবারে ডেলিভারি চার্জটা প্রচুর নিচ্ছে। তোমার 70 টাকার উপরে ডেলিভারি চার্জ নিচ্ছে। তো আমি অত টাকা ডেলিভারি চার্জ কেন দেবো? তো অন্য সময় যখন আমি অনলাইন পেমেন্ট করি পুরো ফ্রি থাকে, এবারে দেখলাম অনলাইন পেমেন্টটা হচ্ছে না। তো যাই হোক, এই যে সুগারের কাজলটা আমার শেষ হয়ে গেছিলো, সেই জন্য সুগারের কাজল একটা নিয়েছি। তো এখন রেডি হয়ে গেছে, এখন যাচ্ছি ওখানে খাওয়া দাওয়ার ওখানে।
এখন বাজে 2টো মতন, আর আমি স্নান করে এই শাড়িটাই পরেছি, শুধু ব্লাউজটা একটু চেঞ্জ করে নিয়েছি, ব্যাস হয়ে গেছে। এবারে যাই, কি কি খাওয়া দাওয়া ওখানে হয় বা ওই জায়গাটা কেমন কি বৃত্তান্ত সবটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের পাড়ায় যে কোনো অনুষ্ঠানে এই মায়ের থানে কিন্তু সবাই আসে। আর এই যে হচ্ছে মানে যেখানে অষ্টম প্রহরটা হচ্ছে সেই জায়গাটা দেখুন, এখানে কিন্তু গানের দল এসে গেছে, গান হচ্ছে, আর এদিকে রান্নাও মোটামুটি হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করব, তারপরে যাব বাড়ি, দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। এখন বাজে 8:30, আমি আর মাম্মাম এখন রেডি হয়ে গেছে। অনেকক্ষণ যাওয়ার কথা, তবে আমি একটু লেট করলাম, ঘরের কিছু কাজকর্ম ছিল সেগুলো করলাম। আর ওই যে মাম্মাম এখন বসে ফুটি কাটছে, তো এখন যাব। একটু হাই করে দাও তুমি। আমাদের তো দুদিন ওখানেই খাওয়া দাওয়া, রাতে ওখানেই খাওয়া দাওয়া, সেজন্য ভাবলাম একেবারে রেডি হয়ে যাই, গান শুনে খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে আসবো। চলো মাম্মামকে নিয়ে যাব। এখন ওর পাপা না আসলেও যেতে চাইছে না, তো চলো ওর পাপা আসুক তারপরে ওখানে যাব। আজকের মতন তাহলে এত দূরই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।